আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা তো সবাই জানো এই বৈশ্বিক কোভিড-19 মহামারীর কারণে তোমাদের স্কুল বন্ধ রয়েছে। আর এই বন্ধকালীন সময়ে তোমরা যাতে পাঠদান থেকে পিছিয়ে পড়তে না পারো, সেজন্য আমাদের জায়গির মহল তকিমউদ্দিন উচ্চ বিদ্যালয় তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ আসাফুর রহমান, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, আমাদের জায়গির মহল তকিমউদ্দিন উচ্চ বিদ্যালয়, কয়রা, খুলনা, তোমাদের পাঠদানের জন্য এখানে উপস্থিত হয়েছি। তোমাদের নিশ্চয় মনে আছে, আমি গত ক্লাসে তোমাদেরকে সাধারণ জাবেদা দাখিলা প্রদানে বিবেচ্য বিষয়ের কয়েকটি এন্ট্রি সম্পর্কে আলোচনা করেছিলাম, কিছু লেনদেন আলোচনা করেছিলাম। আমি আজকে তোমাদের তারপর থেকে আলোচনা করব। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে রেডি হও। এখন আমি তোমাদের গতকাল যেখান থেকে আলোচনা শেষ করেছিলাম, আমার গত ক্লাস, আমি এই ক্লাসে তারপর থেকে শুরু করছি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 63 পৃষ্ঠায় বের করো। এখানে আমরা নম্বর থেকে শুরু করব। আছে সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন, পুরাতন, ক্রয় বিক্রয় প্রতিটি শব্দ ব্যবহার করা যাবে না। যেমন আসবাবপত্র ক্রয় হিসাব, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হিসাব, নতুন অফিস সরঞ্জাম হিসাব প্রভৃতি নামে হিসাব খোলা যাবে না। তোমাদেরকে আমি আবার একটু বোঝানোর চেষ্টা করছি। সম্পদ ক্রয়ের ক্ষেত্রে নতুন সম্পদ, পুরাতন সম্পদ অথবা ক্রয় বিক্রয় প্রভৃতি এই শব্দগুলো ব্যবহার থেকে আমাদের বিরত থাকতে হবে। অবশ্যই ব্যবহার করা যাবে না। বিরত থাকতে হবে বলতে কি, অবশ্যই ব্যবহার করা যাবে না, কারণ এই নামে কোনো হিসাব খোলা যাবে না। আমরা দেখি লেনদেন এবং এর জাবেদা দাখিলাগুলো কিভাবে হয়। লেনদেন, আর এখানে রয়েছে জাবেদা দাখিলা। কি বলা আছে? নতুন আসবাবপত্র ক্রয়, নতুন আসবাবপত্র ক্রয়, নতুন আসবাবপত্র ক্রয়। এখানে দেখো, এখানে একটা শব্দ ব্যবহার করা রয়েছে নতুন, এবং এখানে আসবাবপত্রের শেষে একটা শব্দ ব্যবহার করা রয়েছে ক্রয়। আমি তোমাদের প্রথমে বলেছি যে এই আসবাবপত্র একটা সম্পদ, স্থায়ী সম্পদ। এই যেহেতু স্থায়ী সম্পদের ক্ষেত্রে, কোন সম্পদের ক্ষেত্রে নতুন, পুরাতন, ক্রয় বিক্রয় এই জাতীয় শব্দগুলো ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যখন আসবাবপত্র ক্রয় করছি, তাহলে আমাদের সম্পদ আসছে। তো আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তো আমরা লিখব আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট। আমরা ক্রেডিট কি লিখব? নগদান হিসাব।
নগদান হিসাব ক্রেডিট। অনুরূপভাবে আমি বলেছিলাম যেমন নতুন রয়েছে তেমনি পুরাতন আমরা দিয়ে একটি লেনদেন দিয়ে আলোচনা করি। পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। পুরাতন যন্ত্রপাতি বিক্রয়ের ক্ষেত্রে আমরা দেখো এখানে পুরাতন একটা শব্দ রয়েছে, বিক্রয় রয়েছে। আমি বলেছিলাম যে পুরাতন এবং বিক্রয় এই শব্দগুলো সম্পদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের কি আসছে, আমরা লিখব বিক্রয় করতেছি, তাহলে আমাদের কি আসছে, নগদ টাকা আসতেছে। নগদ টাকা যখন আসবে তখন আমরা লিখব নগদান হিসাব ডেবিট এবং যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। তার অর্থ কি, আমাদের যন্ত্রপাতি চলে যাচ্ছে, সম্পদ চলে যাচ্ছে। এখানে একদিকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সম্পদ হ্রাস পাচ্ছে। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং তদ্রূপভাবে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। এখানে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, নতুন অফিস সরঞ্জাম। নতুন অফিস সরঞ্জাম, আমরা জানি অফিস সরঞ্জাম আছে, সেটা পুরাতন হতে পারে, নতুন হতে পারে। তো সেখানে আমরা নতুন অফিস সরঞ্জাম লিখি, নতুন অফিস সরঞ্জাম। নতুন অফিস সরঞ্জাম ক্রয়। এখানে আমরা লিখব অফিস সরঞ্জাম হিসাব ডেবিট সঙ্গে সঙ্গে নগদান হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা এগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং সাথে সাথে তোমাদের পাঠ্য বইয়ের সঙ্গে তোমরা মিলে নেবে এবং পাঠ্য বই থেকে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এরপরে আমরা আসি, সাধারণত আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব খোলা হয় না। আয় বা ব্যয়ের ক্ষেত্রে তোমরা আবারও মনোযোগ দিয়ে শোনো, আয় এবং ব্যয়ের ক্ষেত্রে, আয় বা ব্যয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব খোলা হয় না। আমাদের কি করতে হবে, যদিও ওই আয় অনাদায়ী এবং ব্যয় অপরিশোধিত, যদিও ওই আয়টা কি অনাদায়ী থাকে এবং ব্যয়টা অপরিশোধিত থাকে, তা হওয়া সত্ত্বেও ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে এগুলো কোনো হিসাব খোলা হয় না। তাহলে আমাদের কি করতে হবে, যেমন আমরা বলতে পারি কর্মচারী রহিমকে বেতন প্রদান, কর্মচারী রহিমকে বেতন প্রদান। আমরা এটা মুছে দিই, কর্মচারী রহিমকে বেতন প্রদান, কর্মচারী রহিমকে বেতন প্রদান। দেখো এখানে একজন ব্যক্তি রয়েছে, কর্মচারীর একজন ব্যক্তি রয়েছে রহিম,
একজন ব্যক্তি রয়েছে কি রহিম। আমরা প্রথমে বলেছি যে কোনো ব্যক্তির নামে হিসাব খোলা যাবে না বা কোনো প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা যাবে না। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি বেতন 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 প্রদান। তাহলে বেতন প্রদান করলে আমাদের কি হচ্ছে অর্থ চলে যাচ্ছে। তো আমরা লিখি বেতন হিসাব ডেবিট, আর যেহেতু নগদ অর্থ চলে যাচ্ছে নগদ হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। আমরা তোমাদের একটা আলোচনা করি যে মনি স্টেশনারি হতে বাকিতে মনিহারি দ্রব্যাদি ক্রয়। মনি স্টেশনারি হতে বাকিতে মনিহারি দ্রব্যাদি ক্রয়। আমার হাতে একটা কলম তোমরা দেখতে পাচ্ছ, মার্কার পেন। এই মার্কার পেনটাকে আমরা মনিহারি, তোমরা জানো অবশ্যই মনিহারি দ্রব্য কোনগুলো, যেটা কোনো প্রতিষ্ঠানে কি করা হয় নিয়মিত ব্যয় হিসেবে ধরা হয় এবং প্রত্যেকদিন লাগে। যেমন আমরা লিখতে পারি কার্বন, কাগজ, কলম, পেন্সিল, আলপেন, রাবার। ঠিক এই জাতীয় যে পণ্যদ্রব্যগুলো রয়েছে এগুলোকে আমরা মনিহারি দ্রব্য বলি। এখানে বলছে মনি স্টেশনারি হতে বাকিতে মনিহারি দ্রব্যাদি ক্রয়। মনি স্টেশনারি হতে বাকিতে মনিহারি দ্রব্যাদি ক্রয়। তাহলে যেহেতু আমাদের মনিহারি দ্রব্য আসছে, তাহলে আমরা লিখতে পারি মনিহারি হিসাব ডেবিট, আর কি হচ্ছে বাকিতে, তাহলে বকেয়া মনিহারি হিসাব। হিসাব ক্রেডিট। তো আমরা বলেছিলাম যে কোনো আয় বা ব্যয়, এই যে তো আয় ব্যয় যেহেতু যদি বাকিতেও হয়ে থাকে তখন আমরা কি করব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করব না। আমরা পরবর্তীতে চলে যাই ব্যক্তিগত বা ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, পণ্য চুরি, পণ্য নষ্ট প্রভৃতি লেনদেনের ফলে পণ্যের পরিমাণ হ্রাস পায়। তাই এই সকল ক্ষেত্রে ক্রয় হিসাব ক্রেডিট হবে। বলা আছে ব্যবসায়িক পণ্য যদি ব্যক্তিগতভাবে মালিক ব্যবহার করে, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায়িক পণ্য মালিক ব্যবহার করে থাকে, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ করা হয়ে থাকে, পণ্যদ্রব্য যদি নষ্ট হয়ে থাকে, পণ্যদ্রব্য যদি চুরি হয়ে থাকে, এই জাতীয় যে লেনদেনগুলো থাকবে এই জাতীয় লেনদেনগুলোকে সাধারণত পণ্যদ্রব্য কমে যায়। যার কারণে আমরা পণ্যদ্রব্য, যেহেতু আমরা প্রথমে বলেছি পণ্যদ্রব্য হিসাব লেখা যাবে না, সেক্ষেত্রে ক্রয় হিসাব এবং ক্রয় হিসাবকে আমরা ক্রেডিট লিখব। সাথে সাথে আমরা বলতে পারি যে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন,
ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। আমরা জানি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন বলতে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র ব্যবসায়ের মালিক পণ্য উত্তোলন করতে পারে। সেই ক্ষেত্রে আমরা জানি মালিক যখন পণ্য উত্তোলন করে তখন আমাদেরকে লিখতে হবে উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব আমরা লিখতে পারি উত্তোলন হিসাব ডেবিট। একটু আগে আমি বলেছি যে পণ্য হলে আমরা পণ্য দ্রব্য নামে তো হিসাব লিখতে পারবো না, সেক্ষেত্রে আমাদের ক্রয় হিসাব লিখতে হবে। ক্রয় হিসাব করি। দোকান হতে পণ্য চুরি হলো, দোকান হতে পণ্য চুরি হলো, আমরা লিখতে পারি দোকান হতে পণ্য চুরি হলো। যেহেতু পণ্যদ্রব্য চুরি হয়েছে আমরা লিখতে পারি চোরকে তো আর পাওয়া যাবে না, তার নামে তো আর লেখা যাবে না, তখন আমাদের কি করতে হবে বিবিধ ক্ষতি হিসাব। বিবিধ ক্ষতি হিসাব, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। আমরা তদ্রূপভাবে বলতে পারি যে আগুনে পণ্য বিনষ্ট, আগুনে পণ্য বিনষ্ট। হয়তো আমাদের গুদাম রয়েছে, গোদাম পণ্যের যে গুদাম রয়েছে সেখানে আগুন লেগে গেছে এবং আগুন লেগে আমাদের পণ্য বিনষ্ট হয়েছে, তাহলে আমরা লিখতে পারি আগুনে পণ্য বিনষ্ট। লিখতে পারি একইভাবে লিখতে হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো, আমরা আগে বলেছি পণ্যদ্রব্য নামে কোনো হিসাব হবে না। এখানে আরো বলেছি যদি ব্যবসায়িক পণ্য কোনো কারণে কমে যায়, যেমন মালিক কর্তৃক পণ্য উত্তোলন হতে পারে, দোকান থেকে কিছু পণ্য চুরি হয়ে যেতে পারে, আগুনে পণ্য বিনষ্ট হতে পারে, অথবা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ অনাকাঙ্ক্ষিতভাবে যে কোনো ভাবে পণ্য নষ্ট হতে পারে। এইভাবে যে পণ্যগুলো নষ্ট হয়ে থাকে এর জন্য আমরা ক্রয় হিসাব ক্রেডিট করব আর বিবিধ ক্ষতি হিসাব আমরা কি করব ডেবিট করব। প্রিয় শিক্ষার্থী তোমরা পরবর্তী এন্ট্রিতে আমরা যাই। প্রতিষ্ঠান থেকে উত্তোলন বুঝাইলে তোমরা মনোযোগ সহকারে শোনো।
প্রতিষ্ঠান থেকে উত্তোলন বোঝাইলে আমাদের ধরে নিতে হবে যে মালিক উত্তোলন করেছে। প্রতিষ্ঠান থেকে উত্তোলন বোঝাইলে বুঝতে হবে মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে। ব্যাংক হতে উত্তোলন হলে বুঝতে হবে প্রতিষ্ঠান উত্তোলন করেছে। কিন্তু যদি উল্লেখ থাকে মালিকের জন্য ব্যাংক থেকে উত্তোলন, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে ব্যাংক থেকে মালিক উত্তোলন করেছে। আমরা আবার আসি, প্রতিষ্ঠান থেকে উত্তোলন বোঝাইলে বুঝতে হবে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে, এবং ব্যাংক থেকে উত্তোলন বোঝাইলে বুঝতে হবে প্রতিষ্ঠান ব্যাংক থেকে উত্তোলন করেছে। কিন্তু যদি মালিকের কথা উল্লেখ থাকে, মালিকের ব্যক্তিগত প্রয়োজনের কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে মালিক উত্তোলন করেছে। আমরা আসি, এটাকে একটু উদাহরণের সাহায্যে বোঝাই। ব্যবসা হতে উত্তোলন। ব্যবসা হতে উত্তোলন। ব্যবসা হতে উত্তোলন। আমি বলেছি যে যদি ব্যবসার কথা বলা থাকে যে ব্যবসা হতে উত্তোলন, তখন আমরা লিখব মালিক যেহেতু উত্তোলন করেছে, উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট কি বুঝলাম আমরা? যদি ব্যবসা থেকে উত্তোলনের কথা বলা থাকে তাহলে বুঝতে হবে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে, সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে। কিন্তু যদি বোঝায় ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন, তবে আমাদের বুঝতে হবে যে ব্যাংক থেকে প্রতিষ্ঠান উত্তোলন করেছে, ব্যাংক থেকে প্রতিষ্ঠান উত্তোলন করেছে। তখন আমরা কি লিখব? নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা আরেকটি কথা বলেছিলাম যে যদি মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে ব্যাংক থেকে উত্তোলন করা হলো এবং সেখানে মালিকের ব্যক্তিগত প্রয়োজনের কথাটা উল্লেখ রয়েছে, তখন সেটাকে উত্তোলন হিসাবে বলতে হবে। আসি, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তখন আমাদের আসবে উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে আমরা সাধারণ, জাবেদা, দাখিলা প্রদানের বিবেচ্য কিছু বিষয় নিয়ে আলোচনা করছি।
মূল কথা হলো এই বিষয়গুলো না জানলে আমরা আসলে সাধারণ জাবেদা দাখিলা দিতে গেলে অনেক ভুল ভ্রান্তি হবে, যার কারণে এই বিষয়গুলো জানা আমাদের জন্য অবশ্যই প্রয়োজনীয়। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে শুনবা এবং তোমাদের পাঠ্য বইয়ের 63 পৃষ্ঠা বের করে ওখান থেকে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং ডেস্কে আমার নাম্বার দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই আমাকে ফোন দিয়ে যদি কোথাও বুঝতে না পারো আমাকে ফোন দিবা, দিলে আমি অবশ্যই তোমাদেরকে সে বিষয় সম্পর্কে জানাবো। আমরা যে মহামারীর কারণে দীর্ঘ সময় ধরে স্কুল থেকে বিচ্ছিন্ন আছি, আমরা প্রত্যেকেই যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যাতে এই সমস্যা থেকে আমরা অতি দ্রুত পরিত্রাণ পেতে পারি এবং আবারও আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে আসতে পারি। এবং তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, অযাচিত বাইরে যাওয়ার প্রয়োজন নেই, কোনো প্রয়োজনে বাইরে গেলে বাইরে থেকে আসার পরপরই সাবান দিয়ে হাত মুখ ধুয়ে ফেলবে। বাড়িতে যারা বয়স্করা রয়েছে তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবে। এই আশা ব্যক্ত করে আমি আজকের আমার ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সাধারণ জাবেদা দাখিলা প্রদানের বিবেচ্য বিষয়ের আরো কিছু এন্ট্রি বাকি রয়েছে, আমি পরবর্তী ক্লাসে অবশ্যই আলোচনা করব। তোমরা অবশ্যই আমার যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলো দেখার জন্য, ফলো করার জন্য এবং চেষ্টা করার জন্য, বাসায় হোমওয়ার্ক করার জন্য অবশ্যই চেষ্টা করবে, এই আশা ব্যক্ত রেখে আমি আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।